গরতুন দিনের 10টা বাজে গরতুন যাইয়েরা এসআই সময় নদ্য দরিয়েরা এসআই সময় নদ্য দরিয়েরা আরে হাত করা ভরা এরা আরে রেস্ট অফিসে লেগে গো রেস্ট অফিসে লেগে এরা এই সম্পত্তি ফবাল লেগে লেগে তখন হাসান মাহমুদুর মাইয়ের নামে নাফিসা জুমাইদাম মাহমুদ হাসান মাহমুদুর মাইফার নামে জাগান সম্পত্তি না তো ফবাল লেগে লেগে আমামুলি খেড়ার এগুলো দরিলে জিগেরে আচ্ছা সম্পত্তি লনের পর কিন্তু হাসান মাহমুদ তারপরে আলতো কিন্তু শান্তি থাকতো আরে নদের তারপরে এক এক গড়িয়ে আরে এরকম ইবেলটি ডিজিটাল মামলা সন ইবেলটি লাশাদ ভাই বাদী ডিজিটাল মামলা একখান দিয়ে ইবেল দিয়ে হুড়ত একখান হুড়ত মামলা দিয়ে আরেকখান মামলার বাদী করা গিয়ে লাশাদে হাইকোর্টত আয়সা আক্তার নামে এই আরেকখান মামলা দিয়ে হাইকোর্টত মানে ওই গুলশান থানার মামলা ইবে ইবে গুলশান থানার মামলা ইবে দিয়ে আমার বড় আরেকটা মামলা দিয়ে সাইবার মামলা ইবে মামলা বাদী হল দে মামুন গুলুকে ভুয়া মামুন গুলুকে ভুয়ার নামে বাদী করে আরেকটা মামলা দিয়ে চকবাজার থানা 3 দিন সাইবার মামলা দিয়ে আমার নাম হইদে হাজী মোহাম্মদ হারুন রশিদ আই চট্টগ্রাম উত্তর জেলা সিনিয়র চট্টগ্রাম উত্তর জেলার সদস্য এবং রাঙ্গুনিয়া থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক আর বিগত আই গরিদি বিএনপি বৈতাম চৌধুরী গ্রুপ সালাউদ্দিন খাদের শহীদ সালাউদ্দিন খাদের ফ্যামিলি যার আই রাজনীতিকে আইনার দীর্ঘদিন যাবত কিন্তু বিদেশ আসছিলাম আই বীরেন্দ্র বেশাল বিদেশ আসছিলাম বিদেশ তো আইনের পর মনে আগে রাজনীতি করতাম বিদেশ তো আইনের পরও আন্দোলন সংগ্রামের মধ্যে জড়িত হয়ে গিয়ে আন্দোলন সংগ্রামের মধ্যে জড়িত হওয়ার পর আল্লাহ এই 13 সাল তো 11 সাল তো লইয়ে এক 33টা মামলা গিয়ে বাংসুর বিস্ফোরক বাংসুর মামলা বিস্ফোরক মামলা জ্বালাপুরম এই ধরনের 33টা মামলা দিয়ে মামলা হওয়ার পরও আন্দোলন সংগ্রাম আর প্রিয় দল জাতীয়তাবাদী বিএনপি তারপর আমি রাজপথত আসিলাম রাজপথ 9 তারিখ কিন্তু বিয়া কোনো জানাই এবং বিয়া হইতে পারে মনে হয় 33টার মামলা হওয়ার পরও আর এই ছোট একটা ব্যবসা আছে রসমেটিক ব্যবসা এই দোকানটা বই দেখতাম মামলাই কিন্তু আজ জামিন লিতাম আন্দোলন সংগ্রাম ডাক দিয়ে কিন্তু নসার বন্ধা আর রাজপথত থাকতাম তো 33টা মামলা দিয়ে পর হাসান মাহমুদকে আর নজর হাসান মাহমুদুর নজর করে গিয়ে গায় নজর করে গেলাম যে একটা বিষয় নিয়ে আর ইসাহালি 30 শতক সম্পত্তি আছে আর রেজিস্ট্রিভুক্ত দলিলভুক্ত সম্পত্তি হাসান মাহমুদে আর এই বিশ্বাস আর কিছুদিন ওর খেটার বাহিনী লাগাই দিয়ে বাবুল আসিল রাশাদ আসিল আর ফোঁড়ার ছবি তারা বেয়া কোন আর কিছুদিন লাগিয়ে আসিল দেখি শুধু আর সম্পত্তি লই পেলাই তো এক সময় তারা ঈদ তোর আর দোয়ানত্তম ব্যবসা প্রতিষ্ঠান তো আর খট করে ফেলি এসআই সুমন রাশেদ বাবুল তারা সহ ঈদ তো আর খট করে ফেলি খট করিয়া লইয়ে ডাইরেক্ট নিয়ে হরে সরাসরি মন্ত্রীর বাসা লই গেল অনার এই দেওয়ানজি ফুকুর পাল ইন্দু গিয়ে দেওয়ানজি ফুকুর পাল লই গেল সাইডে মন্ত্রীর বৈঠক আছে মন্ত্রীর বৈঠক নিয়ম সাইডে আর মন্ত্রীর অফিসে যা মানুষ আছে ব্যায়াম সরাই দিয়ে ব্যায়াম গেইব তো মন্ত্রী হাত আপনার হয়তো হারে নিয়ে আসছে রাশাদের হয়তো হয়তো না হারুন হয়তো হারুন লইছি তো সাইডে দুন মেজে আর শাড়ি দিই বড়ুক দিয়ে আচ্ছা শাড়ি দিয়ে যাতে বসছি আই তো এহর হতা হয় কিন্তু মন্ত্রী দৌড়ে সাথে সাথে রাশাদের ফটো তুলি পারি এই ফটো আনলো কিন্তু বর্তমান বাইরে করে হয়তো মন্ত্রী লয় 200 মন্ত্রী লো তাকিয়ে ও বর্তমান করে কিন্তু বাড়ি তো দৌড়ে লেগে ইউদি মন্ত্রীর বাসা তো আহতে বদ্ধ না দেখুন দেখিলে হয়তো তোর তো কিছু সম্পত্তি আছে হয়তো তোর ইউনিভার্স সম্পত্তি আহারি বদ্ধ আপনার সম্পত্তি আছে তো হয়তো তোর সম্পত্তি না দিলাম পড়ব আহতে অনর কিলে দিয়ে মায়ের সম্পত্তি এখন বেচতাম না আজ লই দিও তোর ভবিষ্যৎ লাই হয়তো না তুই যদি সম্পত্তি আরে ন দিয়স তুই মারা যাবি তুই মারা যাবি তুই তো বাঁচতে মনে হয় সম্পত্তি না দিলাম পড়ব আর চিন হনর পর হাসান মাহমুদি সুন্দর করে যখন হাতে আছে হাতে তো চুলুম ভরে না দিয়ে তো খট করে লেগে যাবে এসআই সুমন সবাই রাশেদ আছে বাবুল আছে তারপর শৈবাল আছে আই মামলা দিয়েও দিয়ে আই মামলা ওই দিদি আগস্ট ভর মামলা পুরোপুরি সত্য আর যারা খট করছি আই তারা মামলা দিয়ে আই এটা শীতে শান্ত হন মাইসুর আয় অভিযোগ নদী মামলা এনো আসে নিয়ে ভর হদে
তুই তো সম্পত্তি তিন দিকে মরবো আর ভাব তুই গরজ বিএমপি তুই তো বিএমপি খেডাত তুই তো 30-37 মামলা আছে আমি তো মামলা আছে বিএমপি করি তুই তো নইলে দল স্যার আইয়ে যুবলীগের অনেক পদ বলে যাবে তুই ব্যবসা জোগাড় আমাদের নাই দিন করতাম না আর বিএমপি আছে বিএমপিতে আছে যা কি গণন ফল ও সম্পত্তি রুজার তো খুব বললি আর আমাদের যাবো তোমার কিন্তু সম্পত্তি তিন দিকে মরবো যদি বাঁচতে মনে হোক তো আবার মনে আর সার দিয়ে বাবু তো আর আবার এটা লই এসি দেখ সার দিয়ে ভর ইয়ার ভর আয় দাই গিয়ে গো আয় এলা হাত তুমি সবাই দাই গিয়ে গো এখন মনে করো আমার মিলি ফল আর লড়া ফিসুদি ভরে গিয়ে পুলিশ ফিসুদি ভরে গিয়ে এখন মন্ত্রী আয় যাই মুইকে আয় শরৎ গেল ডিবি পুলিশ ফোন করে আন মোবাইল টেকিন দিয়ে আর দড়ি গেলাই এখন থেকে শরৎ না ভাই শুধু সম্পত্তি ইয়ার ভর আয় ঘটনা নাই বল ভর ডাইরেক্ট আয় মির্জাফক ইসলাম আল নিসারা হাজে গিয়ে গো আর কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে রুল কম রেজিস্ট্রেশন আছে এবং আলম মিসারও আছে আর তারা হার দলিল ফন্দার নিয়ে বুঝিয়ে ঘটনা বই আমাদের স্যার এরকম সমস্যা আর হয়তো আপনার সৎ পদবী আমার সৎ পদবী হচ্ছে এটা আমি বুঝে যখন আয় বুঝে হই আচ্ছা তো রুল কম রিজবি হয়তো স্যার হার একটা সাংবাদিক সম্মেলন করো হয়তো না সাংবাদিক সম্মেলন করা যাবে না উনি তো ফতে কট হয়ে যাবে উনি মারা যাবে ওনার জন্য সাংবাদিক সম্মেলন করা যাবে না হয়তো তার বরঞ্চ জায়গাগুলো দিয়ে দিবা কে বলছে আলম নিসার মির্জাফখরুল ইসলাম আলম নিসার হয়তো হারুন সম্পত্তিগুলো দিয়ে দাও যদি জানা বাঁচতে মনে হয় তো একটু পরবর্তী আমরা দেখবো হয়তো সম্পত্তিগুলো দিয়ে দাও ভাই হয়তো যদি বাঁচতে না হলে উনি হয়তো হাসান মাহমুদ যারা ধরে হয়তো মেরে ফেলে হয়তো সম্পত্তিগুলো দিয়ে দাও তারপরে ভাই 21 খানি সম্পত্তি খেয়ে দেওয়া সম্ভব না 27 কোটি টাকা সম্পত্তি তো তাই পরে কিন্তু আয় আর এলাহাতো নয় ডর এলাহাতুম দগিয়ে ছোট ছোট বাচ্চা হল বিয়াম লেখাপড়া করার কেন বিস্কুট ফেরত আনি দিন আপনি দিয়াম পরে আবার এটা আসি আইন ভর এসআই সুমন্য দড়ি বেরি এসআই সুমন্য দড়ি আর ওই মগাইছড়ি ফিল হলো গিয়ে আর হয়তো সালার ফুট তোর কেউ হয় তোর তো মন্ত্রী হই তুই মন্ত্রীর কথা ইনু নিল তুই বাস জানে বাঁচিবি নহলে তোর কট করি বেরি ইনু তুই আমাদের আর মন্ত্রী কি হই কত সম্পত্তি হতা নয় আমাদের আর কই দাও আচ্ছা এই হজরন হর আজ একটা রাজি নোর ইন নয় আর 18 সালের মধ্যে 18 ইলেকশনের আগে দিয়ে ওরিয়ে আরে কট করে দিয়ে কট কর মার আবার অস্ত্র মামলা দিয়ে আজ ইয়ত সালাম দিয়ে গেলে আচ্ছা হট অস্ত্র ই তুন তোমার তুন দলে গিয়ে গেলি অ্যারেস্ট করি ফেলি আর মানে ই অ্যারেস্ট করি ফেলি গড়িয়া যা তার রাজি নয় আর আবার অস্ত্র মামলা দিয়ে কোর্ট সালাম দিয়ে যাকে এখন হাইকোর্ট তো যাবে লিয়ে জামিন লিয়ে রাখছি কিন্তু ফিসুদি নসার বন্ধা শেষ ফল লোক কি বাসিন না ভাবতে হয় আবার মির্জাফখরুল ইসলাম আল নিসার হাজাবার গে যে বুঝে হই কোন পর হয়তো আপনি হয়তো জায়গাগুলো সম্পত্তিগুলো দেন নাই হাসান মাহমুদের হাজিন আসার হয়তো সম্পত্তিগুলো দিয়ে এখানে চলে আসবা আয় এখন তারপর কি করছুম জানে বাঁচন তো পরে এখন দল টল সারিয়া তা আগে জান বাঁচন আর বাঁচিলেন আয় দল করছুম আর বাঁচি বেলায় দুন যে গিয়ে হচ্ছে তারপর আবার দিত মনে হয় রাষ্ট্র হানি গিয়া 30 শতক সম্পত্তি 21 খানি তারপরে ইয়ার ফটো সাইড দিয়ে রাশিদ দিয়ে বাবুলা বানা আর এটা কট করি ফেলি ইয়ারে ফল দিয়ে যাতে যাত্রার ফুলুস হয় তাহলে যাচ্ছে ঠিক আছে আর সম্পত্তি দিই তারপরে নদীর ইয়ার পরও কতদিন পর আর গড় তুন দিনের 10টা বাজে গড় তুন যাইয়ে এসআই সুমন্য দড়িয়ে এসআই সুমন্য দড়িয়ে আর হাত করা ভরা এরা আর রেজিস্ট্রি অফিসে লেগে গো রেজিস্ট্রি অফিসে লেগে এরা এই সম্পত্তি ফবাল লেগে লেগে ওখানে হাসান মাহমুদের মাইয়ের নামে নাফিসা জুমাইদাম মাহমুদ হাসান মাহমুদ মাইফার নামে জাগান সম্পত্তি না তো ফবাল লেগে আমামুলি খেড়ার এগুলো দড়িলে দিয়ে আচ্ছা সম্পত্তি লনের পর কিন্তু হাসান মাহমুদ তারপরে আলপ হয় কিন্তু শান্তি থাকতো আর নদের তারপরে এক গড়িয়ে আর এরকম ইবেল ডিজিটাল মামলা সন ইবেল দিয়ে লাশাদ ভাই বাদী ডিজিটাল মামলা একখান দিয়ে ইবেল দিয়ে হুড় একখান হুড় মামলা দিয়ে আরেকখান মামলার বাদী করা ইয়ে লাশাদে হাইকোর্ট আয়সা আক্তার নামে এই আরেকখান মামলা দিয়ে হাইকোর্ট মানে ওই গুলশান থানার মামলা ইবে ইদে গুলশান থানার মামলা ইবে দিয়ে আমার বড় আরেকটা মামলা দিয়ে সাইবার মামলা ইবে মামলা বাদী হল দে মামুনগুলোকে হওয়ার নামে বাদী করে আরেকটা মামলা দিয়ে চকবাজার থানা 3 দিন সাইবার মামলা দিয়ে কিন্তু ও শান্তি নয় আই ফাস্টফুড বানাত দি আর ফাস্টফুড সন 7 সালের 23 সালের ফাস্টফুড আর ফাস্টফুড বলক করে দিয়ে জব্দ করে দিয়ে কি দিয়ে এই তুই ইয়ান মামলা সন হওয়ান দিয়ে ইবেল দিয়ে মামলা সিরিয়াল ই সনের মামলা হওয়ান দিয়ে এই মামলা থ্রু দিয়ে আর ফাস্টফুডটা জব্দ করে দিয়ে আজ পর্যন্ত আই চিকিৎসা করে বললে ইন্ডিয়া যাই না বাড়ির এবং আই
বিদেশে তো যাই না পারে আর 500 টাকা পর্যন্ত জব্দ। তৃতীয় তারপরে যখন শান্তি নয় একের পর এক ও তো মামলা দিয়ে আছে হুমকি তুমকি দিয়ে জায়গায় নিয়ানোর পর আজ এত সরকার যেতে ফটো নেই আগস্ট 5 তারিখ আর সাথে সাথে হাসান মাহমুদুল্লাহ আর সম্পত্তির দোল্লাই আর তো লইতে পাওয়ার আমি ওর নামে একটা মামলা করে দিই ই বলতে হাসান মাহমুদুল্লাহ নিজে করছি মামলা এবার হাসান মাহমুদুল্লাহ নিজে করছি মামলা এফআইআর ভুক্ত হাসান মাহমুদুল 9 জন আসামি করিয়ে একটা মামলা করছি ইবে দিয়ানোর পর আরেকটা মামলা করছি সিভিল আর সম্পত্তি উদ্দরে বেলায় ইয়ান সিভিল মামলা ইয়ান করছি তো 2 মামলায় হাসান মাহমুদুর বিরুদ্ধে করছি একটা সিভিল একটা ফৌজদারি। তারপরেও কিন্তু মনে করো এই ইন হাসান মাহমুদুর যে আরে মামলা দিয়ে 33টা মামলার কপি আছে ইন ইয়া ব্যাগিন 33টা মামলার কপি আছে এটা ইয়া মনে করুন ইবেত আছে 2 মামলা একটা মামলা 2 দিন করে ফেলি দাদা বা বিশ্বরের মামলা লয় দাঁড়ার গদিরা বাংশুর মামলা কোর্ট জনস্বার্থে মামলা 2 হয়ে যাবে আর তো 2 মামলা যাবেন লম্বরে এই তো ইবেল দিয়ে 50 জনের মামলা ঈদ একটা মামলা ইবেল দিয়ে একটা আবার 2 মানে ইতে লিখে দিয়ে এই উকিলি লিখে দিয়ে ইতে 2টি মামলা এই 7 সিটের ডবল তো একটা মামলা এরকম ডবল করিয়ে মনে করেন 33টা মামলা দিয়ে ইবে 2 মামলা সন ইবে 2 মামলা সন ইবে আরেক মামলা এই মামলা কথা হয়ে তারপরে তুলি ধরি দি মনে করেন ইবে তো ইয়া 2 মামলা ইবে তার কান 2 মামলা ইবে তো 2 মামলা ইবে তো একটা মামলা আছে ইয়া এই মামলা নম্বর কি না দাগাই দি মামলা নম্বর দাগাই না আছে মনে কর ইবেল তো ছকবাজার থানা মামলা না খুতওয়ালি ইবেল তো খুতওয়ালি থানা মামলা ইবেও খুতওয়ালি থানা মামলা ইবেল দিয়ে বিস্ফোরক মামলা ইবে 2 মামলা একটা বাংসুর একটা বিস্ফোরক যাদের বিস্ফোরক মামলা এটা আবার বাংসুর 7 সিট ডবল করে দেয় এটা অনারও হতিকে মামলা হিসেব দিয়ে এই সিরিয়া তো 2 ইবে তো 2 ধরুন এই তিবেও মামলার কপি তুই আর মনে করেন মামলার কপি এইবেও মামলার কপি মনে করে আর মামলায় তুলি যদি কিনলে সত্যই তো লাই এটি কি মামলা দেখানোর পর আর আজ দলত তো আর তুন ত্যাগী নেতা হমা আছে এটি কি লাঞ্জিত হওয়ার পরও আজ আই বিএমপির হয়ে কিছু আর সিনিয়র বিএমপির নেতাকর্মীগুলো হয়েছে আসসালামু আলাইকুম ওনারা এই যে আর দেখে যেদিকে নেতাকর্মীগুলো আছে ত্যাগী নেতাগুলো ওনারা তাদের প্রতি সুদৃষ্টি দিয়ে একখানা চাইন তারা এত কষ্ট করে বর্তমানে কষ্ট করে যেন আর নিজে আর পরিস্থিতি হাল খারাপ করে ফেলার আওয়ামী লীগ আসিল তো এক পর্যায়ে মোটামুটি আসিলাম এখন আইয়েরা আওয়ামী লীগুলো বিএনপি সম্পর্ক করিয়ে তারা কিন্তু লুটু ফাড়িয়ে খাইবার চেষ্টা ভাবনা করে আছে তো আর ত্যাগী নেতা এখন ফিস পড়ে গিয়ে এত ফিস পড়া আসলে এখনই ফিস পড়া তো আইন সাংবাদিক বাইরে দৃষ্টি আকর্ষণ করিয়ে হর এই যে আর 3 ডিজিটের মামলা দিয়ে আর 21 খানি সম্পদ তুলে ফেলি আই ওনারা কাগজ তোনায় দেখা যায় ওনারা ভুল নাই আই ইন ক্লিয়ার ডকুমেন্ট দিন তুলে লিখে দিই অদূর ভবিষ্যৎ জিনিসটা না প্রমাণ করে ছাড়ি বেলাই তো ওনারা যে কোনো আন্দোলন সংগ্রাম প্রোগ্রামের মধ্যে এই যে লাঞ্ছিত এবং নির্যাতিত নেতাগুলোর সাথে তাইরা ওনার জিনিসটা তুলে করিবেন তো আর বেশি কিছু নহইয়েরা এই পর্যন্ত দূর তাই সংক্ষিপ্ত করিয়েরা বিদানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।